প্রস্তাবিত বাজেটকে চলমান সংকট উত্তরণে সরকারের সাহসী ও গণমুখী পদক্ষেপ বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সংকট কমাতে বাজেটে বিশেষ কিছু নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের। অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে কর ও শুল্ক বাড়ানোর সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্যদের অনেকে। আপেল মাহমুদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এমন একটি বিশ্বের দিকে তাকিয়ে আছি। বর্তমান সরকারের প্রথম বাজেট উপস্থাপনের সময় অধিবেশন কক্ষের প্রায় সব চেয়ারই পূর্ণ ছিল। ক্ষমতাসীন দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের খুব কম সংখ্যকই অনুপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বাজেট পেশ করতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। বাজেট পেশ শেষে অধিবেশন থেকে বের হয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান সংসদ সদস্যরা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেদিক থেকে বাজেট বলবো বাস্তবসম্মত, সাহসী, গণমুখী বাজেট। আমার কাছে একেবারে গতানুগতিক বাজেট মনে হয়েছে। এটা গত বছর যা হয়েছে তার আগের বছর যে ধারাবাহিকতায় বাজেট করা হয়েছে, ঠিক সেই ধারাবাহিকতা সেটাই রাখা হয়েছে। বাজেটের মধ্যে আমি বিশেষত্ব কোনো কিছু পাইনি। যে এই যে একটা ক্রাইসিস চলছে দেশে, এগুলোকে উত্তরণের জন্য কোনো পদক্ষেপ বা কোনো উদ্যোগ আমরা এই বাজেটে লক্ষ্য করিনি। সরকারি দল প্রস্তাবিত বাজেটকে সময় উপযোগী বললেও ভিন্ন মত বিরোধী দল ও 14 দলের নেতাদেরও। তবে আমরা জানি যে IMF এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট করা যেতে পারেনি। এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি যার মধ্য দিয়ে অর্থ পাচার, ব্যাংকিং খাতের রাজ্য থেকে শুরু করে যেমন দুর্নীতির প্রশ্ন আলোচনাই এর মধ্যে আসেনি। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় ভ্যাট বাড়ানোটা কোনো মতেই উচিত হয় নাই। তাতে আমি মনে করি আভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বেড়ে যাবে এবং আমদানি নির্ভরশীল হবে। দেশের শিল্প মারাত্মক হুমকির সম্মুখীন হবে এবং মানুষ কর্ম হারাবে, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। সারা বিশ্বের যে বৈশ্বিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেই অনুপাতে এই বাজেট তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং বাজেট। প্রস্তাবিত বাজেটের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে নিত্যপণ্যের দাম কতটা সহনীয় হবে এমন প্রসঙ্গই ঘুরে ফিরে উঠে আসে সবার বক্তব্যে। সোশ্যাল সেফটি নেট এটা বাড়ানো হয়েছে। মুদ্রাস্ফীতি কমানোর যে চ্যালেঞ্জ, সেটাকে মোকাবেলা করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুটা আমাদের যে ট্যাক্স, ইনকাম ট্যাক্সের যে প্রপোজালগুলি আছে, সেটা আমি মনে করি একটু দেখার ব্যবস্থা আছে। আমি মূল্যস্ফীতিকে মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এবং আমাদের যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন আমাদের মূল লক্ষ্য। বাজেট পেশকে কেন্দ্র করে সকাল থেকেই সরগরম ছিল পুরো সংসদ প্রাঙ্গণ। অর্থনীতির নানা চাপের মধ্যেই নিজের প্রথম বাজেট সংসদে পেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এখন এই বাজেট নিয়ে সংসদে দীর্ঘ আলোচনা হবে। তবে ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রস্তাবিত বাজেট নিয়ে খুব একটা বিতর্ক হওয়ার সম্ভাবনা নেই। ফলে অনেকটা কাটছাঁট ছাড়াই প্রস্তাবিত বাজেট সংসদে পাশ হওয়ার কথা। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা।